ওকে, এই পর্যায়ে আমরা দেখব 18 এর 19 নাম্বার এবং 20 নাম্বার অঙ্ক একই রকম। আমরা 20 নাম্বারের লেফট সাইডটা তুললাম, রাইট সাইডটা দেখি কিভাবে যাওয়া যায়। ওকে, এবার দেখো উপরে আছে sec a প্লাস 1, নিচে আছে sec a মাইনাস 1। ওকে, ডান। এবার দেখো এই যে sec a মাইনাস 1 নিচে আছে, তুমি এখানে লিখবা a, ধরো এটা a এটা b, তার মানে a মাইনাস b আছে। তাহলে তখন তোমার বাড়তি কি লাগবে, a প্লাস b যদি হয় তখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র হবে। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এই সেম জিনিস একবার যোগ একবার বিয়োগ, তো এটা আর এটা একবার বিয়োগ আছে, আমরা এটা এই স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাওয়ার জন্য কি করব, সেম জিনিসটাকে একবার যোগ লিখব। তো আমরা এটা এখানে সূত্র মিলানোর জন্য যোগ লিখছি। তাহলে আমি যদি নিচে একটা কাজ বাড়তি করি তাহলে উপরে তো বাড়তি কোনো কাজ করা যাবে না, তখন আমি নিচে যা লিখবো উপরে তা লিখবো। তখন হবে উপরে সেম লিখবো sec a প্লাস 1। তো এখানে লিখবা, সামনে লিখবা হর ও লবকে, এটা হর এটা লব, হর ও লবকে এই ব্র্যাকেটের এটা লিখে লিখবা এত দ্বারা গুণ করে। ওকে, এটা ব্র্যাকেটের সামনে থাকবে, আমরা লিখলাম না, তোমরা লিখে দিবে। এবার দেখো এখানে কি দাঁড়ায়, sec a প্লাস 1 sec a প্লাস 1 sec a মাইনাস 1, এটা কি সূত্র, sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই প্রথমটা a, দ্বিতীয়টা b, একবার যোগ একবার বিয়োগ, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে দেখো sec a প্লাস 1 sec a প্লাস 1 কয়বার, দুইবার। তো তুমি এটাকে কি লিখবা, sec a প্লাস 1 স্কয়ার, মানে এটা দুইবার। এবার দেখো নিচে থাকুক, অবশ্যই উপরে যা আছে তাই লিখবো, sec a প্লাস 1 হোল স্কয়ার। আর নিচে খেয়াল করো sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার কে বাদ দাও, 1 স্কয়ার মানে তো 1 তো sec স্কয়ার মাইনাস 1 কে কি লেখা যায়, আমরা অলরেডি জানি যে sec স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় tan স্কয়ার, এটা একটা সূত্র। sec স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় tan স্কয়ারে। এবার পরবর্তী লাইনে কি করব দেখো, এই যে এই ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে, আমরা এটাকে আগে লিখি প্লাস 1, নিচে আছে tan স্কয়ার, আমরা স্কয়ার বাদ যা আছে তা লিখলাম। এবার এই tan এর স্কয়ারটা ব্র্যাকেটের বাইরে দিলাম আর উপরের ব্র্যাকেটের স্কয়ার একত্রে দিলাম স্কয়ার, তার মানে কি হলো, এই স্কয়ার আর এই রুটে কাটা যাবে, স্কয়ার আর রুটের মান সেম কাটা যাবে, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই থাকবে। তো ব্র্যাকেটের ভিতরে যা আছে তা যদি থাকে তাকে লিখি sec a প্লাস 1 আর এখানে থাকে tan a। এবার এই পর্যায়ে কি করব দেখো, হ্যাঁ এই পর্যায়ে আমরা এই যে উপরে কি আছে sec a প্লাস উপরে আছে 1 আর নিচে কি আছে tan a, এই tan a কে আমরা এখানে দুইবার লিখি, tan a কেন দুইবার লিখছি, আমরা জানি দুইটা জিনিস যদি একই রকম হয়, দুইটা জিনিস একই রকম হলে এর লসাগু একটাই। এবার পরবর্তী লাইনে আসি, আমরা আবার কি করব, sec a কি লেখা যায় 1 বাই cos a, আর নিচে tan a কে লেখা যায় sin a বাই cos a, প্লাস 1 বাই tan a কে লেখা যায় cot a, 1 বাই tan a কে লেখা যায় cot a। এবার দেখো উপরে কি আছে 1 বাই cos a, 1 বাই cos a লম্বা একটা ভাগ, ভাগ চিহ্ন গুণ হলে এটা উল্টে যাবে, উল্টে গেলে cos a নিচে আসবে sin a। এবার এটা কাটলাম আর সামনে থেকে প্লাস cot, এটার কোনো আপাতত কাজ নাই। পরবর্তী লাইনে দেখো উপরে 1 নিচে sin, উপরে 1 নিচে sin, মানে 1 বাই sin, 1 বাই sin কে লেখা যায় cos a কে, আর সামনে থাকে বাড়তি থাকে cot a। এবার এই পর্যায়ে হয়তো বা এটাকে রাইট সাইড নাকি কোনটা দিন আমরা বইটা দেখি, রাইট সাইডটা হলো cot a প্লাস cos a, অর্থাৎ cotটাকে আগে আনা হয়েছে, cot a প্লাস cos a, এটাই রাইট সাইড। ওকে,